বন্ধু যখন শত্রু, হ্যাঁ, 24 ঘন্টা আগে পুরো বাংলাদেশেরই বন্ধু ছিল শ্রীলঙ্কা, এবং সবাই প্রত্যাশা করেছেন যাতে শ্রীলঙ্কা জয় নিয়ে মাঠ ছাড়ে। শ্রীলঙ্কাও সেটা করেছে, বাংলাদেশকে প্রত্যাশিত জয় উপহার দিয়েছে এবং নিজেরা টিকিট কেটেছে, তো সুপার ফোরের সঙ্গে নিয়ে গিয়েছে বাংলাদেশকে। সবকিছুই বদলে গিয়েছে, কারণ এখন বাংলাদেশের একটাই লক্ষ্য, শ্রীলঙ্কাকে হারানো। সুপার ফোরের প্রথম ম্যাচে বাংলাদেশ আগামীকাল শ্রীলঙ্কার মুখোমুখি, এবং এই ম্যাচটাকে কেন্দ্র করে আসলে বাংলাদেশ দলের একটাই ভাবনা যে বাংলাদেশ দল শ্রীলঙ্কাকে বধ করবে। নিজেদের লাস্ট ম্যাচ খেলার পরে কিছুটা সময় পেয়েছে, বিশ্রাম নিয়েছে এবং ট্রাভেল করে আবুধাবি থেকে দুবাইতে এসেছে। তারা অপেক্ষায় ছিল আসলে তারা কি আদৌ সুপার ফোরে যেতে পারবে কিনা, কিন্তু শ্রীলঙ্কা সেই অপেক্ষার সুফলটা দিয়েছে। তারা আফগানিস্তানকে হারিয়েছে এবং বাংলাদেশকে উপহার দিয়েছে সুপার ফোরের টিকিট। তো যেই বন্ধুরা সুপার ফোরের টিকিট দিয়েছে সেই বন্ধুদের বিপরীতেই আসলে বাংলাদেশকে মাঠে নামতে হবে আগামীকাল। ইটস কাইন্ড অফ বন্ধু যখন শত্রু, এরকমই হবে। তো বাংলাদেশ গতকাল 24 ঘন্টা আগেও পুরো দল চেয়েছিল যেন শ্রীলঙ্কা জিতে, কিন্তু সেই সিনারিওটা এখন বদলে গেছে। এখন শুধুই অন্য চিন্তা, সেটা হচ্ছে শ্রীলঙ্কাকে বধ করার চিন্তা। দারুণ একটা ম্যাচের জন্য, একটা সুপার ক্ল্যাশের জন্য তিনি অপেক্ষায় আছেন, যেহেতু শ্রীলঙ্কা এবং বাংলাদেশ খুবই পরিচিত দুই দল এবং দুই দলের শক্তিমত্তা বুদ্ধিমত্তা সম্পর্কে অবগত। সো উনিও আশা করছেন যেন কালকে আরেকটা সুপার ক্ল্যাশ হয়। সেই সাথে তিনি গতকালের ম্যাচ সিনারিও, মানে ম্যাচটা যখন চলছিল আফগানিস্তান বনাম শ্রীলঙ্কার, সেই ম্যাচের সময় বাংলাদেশ দল কী করছিল এবং বাংলাদেশ কীভাবে নোটিস করছিল সেই ব্যাখ্যাও কিন্তু দিয়েছেন, যে বাংলাদেশ দল কালকে প্রতিটা স্কোর দেখেছে, হটিমোটের বলবো, সে খেলা দেখেছে, আসলে সবাই মুখিয়ে ছিল, কারণ এই ম্যাচটাই তো আসলে নির্ধারণ করেছিল বাংলাদেশের ভাগ্য। সো ফাইনালি বাংলাদেশকে এই ব্যাপারে একটু লাকিই বলতে হয়, যে যেই সমীকরণটা প্রায় অসম্ভব ছিল, সেই অসম্ভব জিনিসটাই বাংলাদেশ জয় করেছে এবং সুপার ফোরে নিজেদের জায়গা নিশ্চিত করেছে। এখন বাংলাদেশকে পরীক্ষা দিতে হবে প্রথমত শ্রীলঙ্কার বিপক্ষে, তারপর ভারত এবং অ্যাজ ইউজুয়াল পাকিস্তান, কারণ এই পর্বে সবাই সবার মুখোমুখি। সুপার ফোরে প্রত্যেকটা দলের মুখোমুখি হবে। প্রত্যেকটা দলই আসলে 3টা করে ম্যাচ পাচ্ছে এবং সেই ম্যাচগুলোই শুরু হবে আগামীকাল থেকে।